আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন। আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আমি তুলি হাসান আর আমন্ত্রণ জানাচ্ছি আমার ফুড পার্লারে। তো আজকের রেসিপি হচ্ছে সোয়া হানি চিকেন সাসলিক। খেতে অনেকই মজা এবং বানাতেও খুব সোজা। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে সহজ সাধারণ কিছু রেসিপি উপস্থাপন করার জন্য। তো দর্শক, আসুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করব এই সোয়া হানি চিকেন সাসলিক রেসিপিটা। তো তার জন্য প্রথমেই এখানে আমি নিয়েছি চিকেনের ব্রেস্টের পিস, এরকম ছোট ছোট কিউব করে আমি টুকরো করে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর আরেকটা বোল নিয়ে নিচ্ছি, এটার মধ্যে আমি মশলাটা প্রিপেয়ার করব। এখানে আমি প্রথমেই দিয়ে দেবো আধা কাপ পরিমাণ সয়া সস। এবার দিয়ে দিলাম মধু, এখানে আমি 2 টেবিল চামচ মধু দিচ্ছি। আপনারা চাইলে পরিমাণটা একটু কম বেশিও করতে পারেন। একটু গুলিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম জিঞ্জার পাউডার, আর এই প্রিপারেশনটাতে চেষ্টা করবেন পাউডারটা ইউজ করার জন্য, তবে যদি একান্তই না থাকে সেক্ষেত্রে বাটা ইউজ করতে পারেন। দিয়ে দিলাম গার্লিক পাউডার, আর এগুলো খুবই সামান্য পরিমাণে দিয়েছি, জাস্ট 1 চিমটি, একটু ফ্লেভার আনার জন্য। দিয়ে দিলাম পাপরিকা পাউডার, গোলমরিচের গুঁড়ো আমি ক্রাশ করে দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। আমি একটা উপকরণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে রাইস ভিনেগার। আর আপনাদের হাতের কাছে রাইস ভিনেগার অ্যাভেলেবেল না হলে হোয়াইট ভিনেগার ইউজ করতে পারেন, তবে রাইস ভিনেগারটা ক্ষেত্রে এর ফ্লেভারটা আলাদা রকম আসে। আর যারা নর্মালি সাধারণত শখের বসে বিভিন্ন প্রকার রান্না করে থাকেন, আমি তাদেরকে বলবো এরকম একটা রাইস ভিনেগার কিনে নিতে। এটা খুবই অ্যাভেলেবেল, ডিসিসি মার্কেটে আপনারা অনায়াসে পেয়ে যাবেন। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 20 থেকে 30 মিনিটের জন্য। এটা ফ্রিজে বা চুলার পাড়ে এরকম কোনো জায়গায় রাখার দরকার নেই, নর্মাল জায়গায় রাখলেই চলবে। অপেক্ষা করছি 20 থেকে 30 মিনিট। তো প্রায় 30 মিনিট পরে আমার চিকেনের ম্যারিনেশনটা রেডি হয়ে গিয়েছে। এবার দেখতে পাচ্ছেন আমি এরকম কিছু সাসলিক কাঠি নিয়েছি, আর সাসলিক কাঠিটাতে আমি একটু তেল মেখে নিয়েছি, যাতে করে যখন আমি প্যানে সাসলিকটা বানাবো তখন যেন কাঠিটা পুড়ে না যায়। আমি কিছু কাঠিতে তেল মেখে নিচ্ছি। তেল মাখানো হয়ে গিয়েছে, এবারে আমি কাঠির মধ্যে একটা একটা করে চিকেনের টুকরো গেঁথে নেব। এটা খুবই সোজা কাজ, আপনারা সবাই জানেন। আমি একটা করে চিকেনের টুকরো গেঁথে নিচ্ছি। আর যার যতখানি ইচ্ছে সে ততখানি চিকেনের টুকরো একটা কাঠিতে দিতে পারেন। নির্দিষ্ট কোনো পরিমাণ নেই যে এই পরিমাণেরই দিতে হবে। আমার একটা কাঠি গাঁথা হয়ে গিয়েছে, এবার এরকম করে আমি বাকি কাঠিগুলো প্রিপেয়ার করে নিচ্ছি। তো হয়ে গিয়েছে, সবগুলো স্টিক প্রিপেয়ার করা হয়ে গিয়েছে। তো এবার এদিকে আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। খুব বেশি তেলেতে লাগে না, আর তেলটা অলরেডি হালকা গরম হয়ে গিয়েছে। এবার এতে আমি সাসলিকের কাঠিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন, আর ওভেনে বেক করার ক্ষেত্রে সেক্ষেত্রে ওভেন ট্রেটাতে হালকা একটু তেল মেখে নিয়ে সেখানে সবগুলো বিছিয়ে দিয়ে, তো তারপর আপনারা 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 25 থেকে 30 মিনিটের জন্য গ্রিল অপশনে এটা দিয়ে দেবেন। এবারে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 থেকে 10 মিনিট। তো প্রায় 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর চিকেনটা থেকে দেখতে পেয়েছেন পানি বের হয়েছে। আর এই পানিটাতে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তবে এই পর্যায়ে চিকেনটাকে, সবগুলো চিকেন উল্টে দেব। সবগুলো স্টিক আমি একটা চিমটার সাহায্যে ধরে উল্টে দিচ্ছি। তো হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব বাকি পানিটা শুকিয়ে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। তো এবার আমি হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি এরকম করে কালারটা নিয়ে আসব। চিকেনের 2টা পাশই যেন এরকম সুন্দর একটা কালার আসে, সেজন্য আমি ভালো করে বারবারই উল্টে পাল্টে দেব। একটা পাশে খুব সুন্দর কালার এসে গিয়েছে, এবার বাকি পাশটাও যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি সবগুলো সাসলিক তুলে নেব। তো হয়ে গিয়েছে আমাদের সাসলিকটা রেডি। 2টা পাশে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে রাখছি। তো সবগুলো তুলে রেখেছি সাসলিকগুলো। এবার যে সসটুকুন বেঁচে গিয়েছিল সেটা প্রিপেয়ার করার পালা। যে মশলাটা মেখে নিয়েছিলাম সেখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর এটা একটু ভালো করে গুলে নিচ্ছি যাতে করে কর্নফ্লাওয়ারের কোনো দানা বেঁধে না থাকে। এটা দিয়ে তৈরি করবো এখন আমরা একটা সস। গোলানো হয়ে গিয়েছে, এতে আর কোনো এক্সট্রা তেল দেওয়ার দরকার নেই। যতটুকুন সাসলিকটা উঠানোর পরে যে তেলটুকুন ছিল সেটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব ঘন হয়ে যাওয়া পর্যন্ত। এতে আর অন্য কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। তো সসটা তৈরি, দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে। তবে এর চেয়ে ঘন আর করবো না, কারণ ঠান্ডা হলে এটা আর একটু ঘন হয়ে যাবে। এবার আমি নামিয়ে সাসলিকের সাথে এই সসটা দিয়ে পরিবেশন করব। তো দর্শক, রেডি হয়ে গেল আমাদের সাসলিক এবং সেই সাথে সসটা। আর এখানে যেহেতু সয়া সস এবং মধুর পরিমাণটা বেশি
আছে, সেজন্য এটার নাম হচ্ছে সয়া হানি চিকেন সাসলিক। তো দর্শক, কেমন লাগলো আমার আজকের এই রেসিপি আমাকে অবশ্যই জানাবেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় এবং কেমন হলো আমাকে জানাবেন। কিছু জানার থাকলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সাথে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকম অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করুন। সবাই ভালো থাকুন। আমার পরে ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।